আমরা এখানে এসেছিলাম কুলতলায়। হ্যাঁ, একটু কথা বলেন। ওই দাদা মারা গিয়েছে। হ্যাঁ, দাদা মারা গিয়েছে। ওই বৌদির সঙ্গে কথা বলেন। হ্যালো ভাই, লোকজন আর কি আছে? দাও দাও। হ্যাঁ বলুন ভাই। আমি নওশাদ সিদ্দিকী বলছি, ভাঙড়ের বিধায়ক। হ্যাঁ বলুন। ভাই নওশাদ ভাইজান বলছি, আমরা তো গতকালকে খবরটা জানতে পারলাম, এই ঘটনাটা জানতাম না, সেই জন্য আজকে ছুটে আপনার বাড়িতে পাঠিয়েছি আমাদের প্রতিনিধিকে। বলছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কজনকে পুলিশ অ্যারেস্ট করেছে? 3 জনকে। 3 জন। এর সাথে কতজন জড়িয়ে ছিল? আপনারা এখনো তো 10-12 জন রয়েছে ওদের। আপনারা কতজনের নামে অভিযোগ জমা করেছেন? আমরা 3 জনের নামে জমা করেছি, আর বাগবাজিতে কারো চিনি না, তো সবাইকে নিয়ে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যে অভিযোগপত্র জমা করেছেন তার পরিপ্রেক্ষিতে ওনারা কি এফআইআর কপি আপনাদের দিয়েছে? আজকে দেওয়ার কথা আছে। আচ্ছা, দাদার পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেছে? এক মাসের ভিতরে, 1 মাসের ভিতরে পাওয়া যাবে বলছে, এখনো পাইনি। ওটা মাস তো পরে, এখনো পোস্টমর্টম রিপোর্টটা পাননি, তাই তো? না। আচ্ছা আচ্ছা। আপনার বারাসাত করতো, এটা আপনাদের বসিরহাট করতো? আমাদের বসিরহাট কোর্ট। আচ্ছা, আপনাদের হয়ে কোনো অ্যাডভোকেট কি বসিরহাট কোর্টে আছে? আছে। মানে দাদাদের আপনাদের দুটো ওইটা আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কেন বুঝতে পেরেছেন? ও সরকারি পিপিরা যারা থাকে, অনেক সময় ওই পিপিরা এদিক ওদিক করে, অনেক সময়, সবাই নয়, কিন্তু জামিন করতে সহজে হয়ে যায়। যদি আমাদের পক্ষ থেকে উকিল রাখা যায়, তাহলে আপনার ওই আমাদের উকিল বিরোধিতা করবে। তা আমাদের তাহলে 2টো উকিল রাখা আছে, তাই তো? হ্যাঁ, আমাদের 2টো উকিল রাখা আছে। বাহ। এবার আপনাদের বলি, এফআইআর কপিটা নেন। এফআইআর কপিতে কি কি দিচ্ছে না দিচ্ছে সেটাও কোন সেকশন দিয়েছে, আমাদের ছেলেটা আপনি মনে করেন তাহলে একবার পাঠাবেন। আর আপনারা যে অভিযোগটা, আইনি সহযোগিতা যদি লাগে, যদি লোয়ার কোর্টে দেখছেন ঠিকঠাক হচ্ছে না, হাইকোর্ট করতে হবে। যদি মনে করেন, এই ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখুন, যে গিয়েছে আপনার এলাকারই ছেলে, বেকির ছেলে। টোটাল আমরা দায়িত্ব নিয়ে তাহলে মামলা করতে পারবো, মানে কোর্টে। আচ্ছা। কারণ যারা এই অন্যায় করছে, একটা ছেলেকে পিটিয়ে মেয়েদের কোনোভাবেই মানে নেওয়া যায় না, চারিদিকে যে অত্যাচার নেওয়া যায় না। আমরা কালকে খবর পেয়েছি, ওই জন্য আজকে আপনাকে আমরা আপনার বাড়ি পাঠালাম। বলছি দাদা, বুঝতে পেরেছেন? কোনো ধরনের যদি সহযোগিতা আইনি লাগে বা যে কোনো সহযোগিতা, নাম্বারটা ওরাই ভাই একটু আমরা আপনাদের পাশে আছি। আচ্ছা শুনুন দাদা, যদি আমি এই নাম্বারটা আপনারা নিয়ে রাখছি, আমি 2-4 দিনের মধ্যে আপনাদের আমি বাড়িতেও আসতে চাইছি, যাতে এই জিনিসটা লোকে আরো জানুক যে কিভাবে আমাদের ছেলের উপর অত্যাচার হয়েছে, আমাদের উপর অন্যায় হয়েছে। কোন রকম ভাবে ওই কালপিট গুলোকে আড়াল করতে পারে, সেটা আমি আপনাকে জানাবো। এই নাম্বারটা নিয়ে আপনারা রাখবে, ঠিক আছে? আচ্ছা, বলছি কি, ঠিক আছে, আমি দাদাদের নাম্বার নিয়ে নিচ্ছি, আর যদি কোনো রকম আমাদের অসুবিধা হয় তা আমরা জানিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, নিশ্চিন্তে জানাবেন, নিশ্চিন্তে। ঠিক আছে, ঠিক আছে, দাদা। ধন্যবাদ। জানেন যে কয়েকদিন আগে মালতীপুর স্টেশনের যে সাইকেল গ্যারেজ ছিল, সেই সাইকেল গ্যারেজে মাত্র 5 টাকা সাইকেল গ্যারেজের দোয়াদুবি নিয়ে একটা সমস্যা হয়। তাতে একটা আমাদের এই গ্রাম কুলতলা গ্রামের এই ভাইকে পিটিয়ে মারে। একটা মর্মান্তিক ঘটনা, যে 5 টাকার জন্য একজন ভাইকে পিটিয়ে মারে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অনেক প্রতিনিধি কিন্তু আজকে ওই ফ্যামিলিতে জাস্ট আজকে যাবে এবং সাক্ষাৎ করবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে অনেক কিন্তু ইনফরমেশন কিন্তু আজকে এই কন্টেন্টে থাকছে। আমরা আজকে সেই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের পুরো ডিটেলসটা তুলে ধরবো। আর চলো আজকে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর সেই নদী, ঠিক আছে, সেই খাল, যে সামনে ব্রিজ আছে, ওই ব্রিজ থেকেই মোটামুটি তাকে হত্যা করে আর কি ওই ব্রিজ খালে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক আছে।